নানা জাতি মৎস্য গড়ে নানা জলচর, চিতল ভেটুক কই কাতলা মৃগাল, বানি লাটা গরুই, উল্কা শৌর শাল, পাকাল খয়রা চেলা, তেচক্ষা এলেঙ্গা, মুতিয়া ভাঙ্গন, রাগী ভোলা ভোল চেঙ্গা। অনেকগুলো মাছের নাম বললাম, এটা মাত্র ৪ লাইন। আরও ৪ লাইনে আরও কিছু মাছের নাম আছে, সব মিলিয়ে গোটা ৫০ হবে। অন্নদামঙ্গলের কবি ভারত রায়গুণাকর তার লেখায় এতগুলো মাছের নাম বলেছেন, প্রায় ৫০টার মতন। এটাতেই একটা জিনিস বোঝা যায় যে বাঙালি কত ধরনের মাছ খেতে অভ্যস্ত, কত ধরনের মাছের সাথে আমাদের পরিচয় আছে। বাঙালি যেরকম মিঠা পানির মাছ খায়, তেমনি লোনা পানির মাছও খায়। এবং যেমন দিঘি পুকুর খাল বিলের মাছের প্রতি তার আগ্রহ আছে, একইভাবে নদী আবার সমুদ্রের মাছের সাথেও তার সখ্য কম নয়। অর্থাৎ সেই সখ্যটা রন্ধনের সখ্য, সেই সখ্যটা আহারের সখ্য। বাঙালি এই জন্যেই বিশ্বব্যাপী পরিচিত বলতে গেলে মাছে ভাতে, এবং এইটা এক রকমের প্রবাদ হয়ে দাঁড়িয়েছে। মাছ যে শুধু আমরা খাই তা না, মাছ দিয়ে আমরা বিভিন্ন ধরনের রূপকর্থ মাছ আমরা ব্যবহার করি। এবং আজকে আমরা এই জন্যে এই মাছের বই নিয়ে যে কথা বলবো বলেছিলাম, তাই আজকে যে বইটা নিয়ে কথা বলছি সেই বইটার নাম মৎস্য পুরাণ বৃহৎ মৎস্য রন্ধন প্রণালী। কল্পনা বন্দ্যোপাধ্যায় বইটা লিখেছেন এবং এই বইটা প্রকাশ করেছে আনন্দ পাবলিশার্স। এই বই নিয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এখানে লেখক আহ, অসংখ্য রেসিপি দিয়েছেন। বইটা মূলত রেসিপিরই। তিনি বিভিন্ন ধরনের রেসিপি সংগ্রহ করতে পছন্দ করেন। সেটা মা ঠাকুমাদের রেসিপি, যেমন পুরোনো দিনের রেসিপি, আবার নতুন রেসিপিও। এবং এই বইতে শুরুর দিকে কয়েকটা বেশ ইন্টারেস্টিং বিষয় আছে। তার ভূমিকা তো আছেই, এই ভূমিকার পাশাপাশি তিনি অন্তত ৩০টা মাছের পুষ্টিগুণ তিনি দিয়েছেন। তিনি এই অঙ্কটার নামই তিনি দিয়েছেন কোন মাছের কি গুণ। এখানে অনেকগুলো মাছ আছে, সেই মাছ মিঠা পানির এবং লোনা পানির সব ধরনের মাছ এখানে আছে। এছাড়া এই বইয়ের মধ্যে যেমন রুই কাতলা বিভাগে অন্তত ৩০-৪০টা রেসিপি আছে। চিংড়ির রেসিপি আছে অন্তত ১০০, সেটা দেশি বিদেশি মিলিয়ে ১২৫টার উপরে। এছাড়া অন্যান্য অনেক ধরনের মাছ, অনেক নামের মাছ এইখানে পাওয়া যাবে। তবে কিছু কিছু মাছ আমি দেখছি যে নাই, যেটা আমরা এখানে আমাদের কাছে পরিচিত সেটা নাই। আবার আছে এমন অনেক মাছ যে নামের সাথে, আমাদের নামের সাথে পশ্চিমবঙ্গের নামের কিছু অমিল আছে। সেটাও আমরা এখানে এই দেখতে পাই যে অন্তত ৫০০-এর মতো, আমার মনে হয় অন্তত ৫০০-র মতো রেসিপি আছে। সেই রেসিপিগুলো যে সবই একেবারে বাঙালি ১৬ আনা বাঙালি আনা তা বলা যাবে না, কিন্তু অন্যান্য দেশের কিছু জিনিস ঢুকেছে, কিছু ফিউশনও আছে। সব মিলিয়ে বেশ আকর্ষক এই বইটা। একেবারেই মাছময় একটা বই। এখন আপনাদের অনেকের মনে হচ্ছে ইলিশ কি নেই? হ্যাঁ হ্যাঁ, ইলিশ তো অবশ্যই আছে। ইলিশ, সেটাও তো আমার কাছে মনে হচ্ছে, অন্তত এখানে দেখে আমি গুনিনি, অন্তত ১০০-র মতো ইলিশের রেসিপি আছে। আর রুই কাতলা যেমন আছে তেমন আছে মৃগেল, বাটা, আমেরিকান রুই, গ্রাস কার্প, সরল পুঁটি, কালবোস, মহাশোল, ভেটকি, আহ, তারপরে ভোলা ভেটকি, পোয়া ভেটকি, চিতল মাছ, কুঁজো ভেটকি, খোড়ো ভেটকি, সেলে ভেটকি, ফলুই মাছ, পাবদা মাছ, পার্শে মাছ, পাকাল মাছ, সামন আছে, খড়কুল্লে আছে, ভাঙন আছে, ইলিশের কথা তো বললামই, সিলভার কার্প, খয়রা। খয়রা হচ্ছে আপনার ইলিশের ছোটটা, যেটাকে আমরা কোকা ইলিশও বলি। মাছে ভরা আর কি, কাঠকই, খোলসে মাছ, লাল খোলসে, শোল মাছ, ল্যাটা মাছ, চ্যাং মাছ, তেলাপিয়া মাছ, বেলে মাছ, ভূত বেলে মাছ, গুলে বেলে মাছ, গাংধারা মাছ, ট্যাংরা মাছ, এরকম মাগুর মাছ, শিং মাছ, মিলিয়ে মাছই মাছ আর কি যাকে বলে। এবং সেই মাছগুলো শুধু না, মাছের বর্ণনা এখানে অবশ্য ওইভাবে নেই, তার পুষ্টিগুণ কিছু আছে, তবে মাছের রেসিপি আছে এবং সেই মাছগুলো আপনি কিভাবে রাঁধবেন সেটা একটা দিক নির্দেশনা আছে। এবং এই দিক নির্দেশনা থেকে আপনারা প্রচুর এক্সপেরিমেন্টও নিজেরা করতে পারবেন আজ। এবং মাছের নানা পদ, যে পদগুলো দিয়ে টেবিল সাজিয়ে দিলে আমার মনে হয় না কেউ অসন্তুষ্ট হবেন। তবে হ্যাঁ, এই প্রজন্ম হয়তো একটু অসন্তুষ্ট হতেই পারেন, কারণ তারা তো এই আগের দিনও এই একই কথা বলছিলাম যে
ফ্রায়েড চিকেনে অভ্যস্ত, অতএব জাঙ্ক ফুড তাদের কাছে অনেক বেশি প্রিয়। সেইখানে মাছ আপনি তাদেরকে কতটা আনন্দদায়ক করে পরিবেশন করতে পারবেন সেটা নির্ভর করছে আপনার উপরে। তবে হ্যাঁ, মাছ খাওয়ানো উচিত, কারণ মাছ ভীষণ পুষ্টিকর একটা বিষয়। এবং নতুন একটা রিসার্চ বলছে যে প্রতি সপ্তাহে অন্তত 150 গ্রাম যদি মাছ খাওয়া যায়, তাহলে হার্টের অসুখ থেকে আপনি নিরাপদ থাকবেন। এরকম অনেক ধরনের তথ্য তো মাছ নিয়ে আছে, মাছের তেল নিয়ে আছে। এবং রেড মিটের পরিবর্তে মাছ খাওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং মাছ আমরা খাই না কেন? আমাদের তো আর মাছের অভাব নেই। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে অনেক মাছ হারিয়ে গেলেও সেগুলোকে নতুন করে আবার ফিরিয়ে আনার চেষ্টাও হচ্ছে। সুতরাং আমরা একটু মাছে থাকি, ভাতে তো আছি, সাথে তো মাছেও আছি। একটু ভালোভাবে মাছে এবং ভাতে থাকি না কেন এই পুরো বর্ষা জুড়ে? আপনারা সবাই মাছ খান, মাছে থাকুন, মাছ এনজয় করুন।